আজকে তোমাদের সাথে ডিমের এই মজাদার রেসিপি শেয়ার করব। দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটা লোভনীয়। তো এই রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে ডিমের এই রেসিপিটা শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করা যাক। তো তার আগে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। এখানে 6টার মতো মোটামুটি ডিম নিয়ে নেব। নিয়ে ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব। অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। অল্প করে নুন দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে সেদ্ধ করে নেব। এবার রেডি করব মশলাটা। তো মশলাটা রেডি করার জন্য প্রথমে 1 টেবিল চামচের মতো এখানে আমি কালো সর্ষে দিলাম, 1 টেবিল চামচ এখানে সাদা সর্ষে, আর 2 টেবিল চামচের মতো এখানে পোস্ত দিয়ে দিলাম। এবার এই শুকনো অবস্থায় সর্ষে আর পোস্তটা ভালো মতো গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে ভালো মতো গুঁড়ো হয়, তাই মিক্সির মধ্যে দিয়ে ভালো করে এটাকে আগে গুঁড়ো করে নিচ্ছি। তো গুঁড়ো করা আমার হয়ে গেছে। এবার দেখব কতটা মিহি হয়েছে। তো গুঁড়ো করা হয়ে গেছে, একদম মিহি গুঁড়ো হয়ে গেছে। এবার এতে দেবো আমি নারকেল। আমি এখানে 150 গ্রামের যে নারকেল হয় সেই নারকেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি ঝালের আন্দাজ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জল। এবার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা আমার রেডি। এবার যে ডিমগুলো সেদ্ধ করেছিলাম সেই ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে। সেই ডিমগুলোকে এবার খোলা থেকে ছাড়িয়ে নেব, নিয়ে অর্ধেক করে নেব। একটা সুতোর সাহায্যে আমি মাঝখান থেকে নিয়ে অর্ধেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা সুতো নিয়ে নিয়েছি, তাতে এটা সুন্দরভাবে একটা রেডি হবে। একটা কেটে নিলাম, আর একটা কেটে দেখাচ্ছি। এবার একটা ডিম নেবো, মাঝখানে বসিয়ে দেবো, একদম সুন্দরভাবে এটা দুটো টুকরো হয়ে যাবে। এইভাবে সব ডিমগুলোকে আমি কেটে নেব। এবার রান্নাটা শুরু করব। তার জন্য ফ্রাইং প্যানেতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয়। এখানে 2 টেবিল চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে প্রথমে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। ডিমগুলোকে ভাজবো তাই অল্প পরিমাণে আমি নুন দিয়ে দিলাম। এবার একটা ডিম আমি দিয়ে দেবো। তার আগে অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এরম উল্টে ডিমগুলোকে দেবো, দিয়ে হালকা করে ডিমগুলোকে একটু ভেজে নেব। ডিমটা একদিকটা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দেবো অপর দিকটা হওয়ার জন্য। বেশিক্ষণ ভাজবো না, হালকা করে ভাজবো। একদিকটা হয়ে গেছে তো অপর দিকটা উল্টে দিচ্ছি, মানে রঙটা একটু চেঞ্জ হলে এটাকে উল্টে দেবো। এইভাবে সব ডিমগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আস্তে আস্তে তুলে নেব। ডিমগুলোতে তোলা হয়ে গেলে এবার সেই তেলেতেই আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেবো। মানে একটার মতো কাঁচা পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে গেলে যে মশলাটা রেডি করেছিলাম সেটা এবার দিয়ে দেবো। সর্ষে পোস্তর মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে মোটামুটি এখান থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার দিয়ে দেবো মিক্সি ধোয়া জল। কিছুটা পরিমাণে মিক্সি ধোয়া জল আমি এতে দিয়ে দিচ্ছি। এবার আন্দাজ মতো দিয়ে দেবো এখানে নুন, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে কোনো লঙ্কা মানে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, আমি এখানে তার বদলে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটোকে কেটে গোটা গোটা করে দিয়ে দেবো। এবার একটা করে ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ফুটিয়ে নেব।
ডিমগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলাম। উপর থেকে একটু করে আমি এই ঝোলগুলো দিয়ে দিচ্ছি। দিলেই রেডি হয়ে যাবে আমাদের ডিমের এই মজাদার রেসিপিটা, যেটা গরম ভাতের সাথে বা যে কোনো রাইসের সাথে দারুণ লাগবে খেতে। স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, রেখে দিয়ে এটাকে সার্ভ করব। এটা হয়ে গেলে ওপর থেকে কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তো রেডি আমাদের ডিমের এই মজাদার রেসিপিটা আমি ডিম পোস্ত বলেই দিচ্ছি। তো আপনারা যেটা মনে করবেন সেই নামটা দিয়ে দেবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।